ঘুমায়, সে সেখানে আত্মহত্যা করতে পারতো না? স্কুল বই কেন মরলো? কি করছে স্যারেরা? স্যারদের এই ড্রাইভার দিতে হইবে। একটা ছেলে আছে বয়স স্কুলে পড়ে, তো নয় ওই ছেলেটার সাথে অলরেডি ঝামেলা হয়েছে, ওই ছেলেটার সাথে রিলেশনে থাকা অবস্থায় ছেলেটা আরেকটা আমাদের 9 ক্লাসেরই, কে জানি না, কিন্তু ওই মেয়ের সাথে ও প্রপোজ করছে। প্রিয় সহপাঠীর এমন মৃত্যু দেখে স্কুল প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। নবম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া জাহান প্রতিদিনের মতো সোমবার ভোরে স্কুলে যায়। সকাল 10:30টার দিকে টিফিনের সময় শ্রেণীকক্ষের পাশে স্কুলের একটি 4তলা ভবনের দিকে তাকে যেতে দেখেন সহপাঠীরা। পরে খুঁজতে গিয়ে ওই ভবনের 4তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে তারা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানায় একটি ছেলের সঙ্গে আফিয়ার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে চলছিল বলে অভিমান করে আফিয়া আত্মহত্যা করেছে। একটা ছেলে আছে বয়স স্কুলে পড়ে, তো নয় ওই ছেলেটার সাথে অলরেডি ঝামেলা হয়েছে, ওই ছেলেটার সাথে রিলেশনে থাকা অবস্থায় ছেলেটা আরেকটা আমাদের 9 ক্লাসেরই, কে জানি না, কিন্তু ওই মেয়ের সাথে ও প্রপোজ করছে। সো ওই মেয়েটার প্রপোজ করার পর সেইটা আফিয়া জানিয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। তো এই জন্য ও বলছে যে আজকে হয়ও তোর সাথে ব্রেকআপ করবে, নাইলে ফেলে দেবে, এটা নাকি কিন্তু ওদের কাছে বলছে। ও অনেক ভালো ছিল, সবার সাথে মিশতো, ওর ভিতরে এই ছিল না, তো আজকে আবার একটু ওর সাথে ঝামেলা হয়েছিল, কিন্তু ওইটা ঠিক হয়ে গেছে, তো সব কিছু নিয়ে অনেক আপসেট ছিল আজকে। তবে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত মেয়েটির মা তা মানতে রাজি নন। তিনি ঘটনাটিকে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করে বিচার দাবি করেন। স্কুল বই কেন মরলো? কি করছে স্যারেরা? স্যারদের এই ড্রাইভার দিতে হইবে। স্যারেরা খালি ক্লাস টাইমে মাইজরে আমার অন্যায় করতে, সে রাত্রে একা এক রুমে ঘুমায়, সে সেখানে আত্মহত্যা করতে পারতো না? আমার মেয়ের মতন সহজ সরল মেয়ে হয় না, সেই মেয়ে কেন আত্মহত্যা করবে? স্যারেরা করছে কি? স্যারেরা খোলা রুম রাখছে কেন? স্যারেরা দেখে নাই কেন? স্যাররা আমার মাইয়ে ফেরত দেবে। আমার মাইয়ের কোনো দোষ নেই, আমার মাইয়ের কাছে আমার দায়িত্ব দেন, আমার মাইয়ের আমার ফেরত করে দেন। কিভাবে দেবেন জানি না, আমার মাইয়ে দিতে হইবে। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ইউডি মামলা হবে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটা ব্যাপারটা খতিয়ে দেখছি যে আসলে কি কারণে আত্মহত্যা হয়েছে। ঝালকাঠি শহরের সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষার্থী ছিলেন আফিয়া। সময় সংবাদ, ঝালকাঠি। আচ্ছা, বিষয় হলো যে একটা স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকতেই পারে, নাকি থাকে। সবগুলা ছাত্রছাত্রীর উপর যে একজন বা শিক্ষকের নজর থাকবে এটা কিন্তু সম্ভব না রাখা। কে কি করতেছে, কে কার সাথে প্রেম করতেছে, কোন মেয়ে কোন ছেলের সাথে, কোন ছেলে কোন মেয়ের সাথে প্রেম করতেছে জুটিয়ে, শিক্ষকের কি এগুলাকে খেয়াল রাখা সম্ভব? শিক্ষক কি তাদের পিছনেই লাগিয়ে থাকবো, না শিক্ষকের ক্লাস করাইব? এই যে বললো যে এর দায়ভার শিক্ষকের নিতে হইব। একটা মেয়ে অথবা একটা ছেলে প্রেম করছে, প্রেমের ক্ষেত্রে ব্যাকআপ হয়ে গেছে, তাই বললে যে একটা মেয়ে অথবা একটা ছেলে আত্মহত্যা করে ফেলবো বা কইরা ফেলবে, এটা কি শিক্ষকের দায়ভার? আর সে করবে কিসের জন্য? আর আপনি শুনেন, পৃথিবীতে সকল পিতামাতার কাছে মানে সকলের ছেলে মেয়ে সোজা সরল, মানে এক কথায় সহজ সরল। কোনো পিতামাতার কাছে কোনো পিতামাতার সন্তানই বেকাতেরা না। একজন পিতামাতার কাছে একজন সন্তান যতই খারাপ হোক, যতই লম্পট হোক, তার কাছে ওই বাবা মার কাছে সে একদম সহজ সরলই থাকে, ভালো। তো যাই হোক, আপনার ছেলে মেয়ে কি করে না করে খেয়াল রাখার কিন্তু দায়িত্ব বাবা মায়ের। আপনার মেয়ে কি করছে না করছে আপনি অবশ্যই খেয়াল রাখেন না, কিসের জন্য? আপনি কিসের গার্জিয়ান? আপনি কিসের পিতামাতা? আপনার ছেলে সন্তান কি করতেছে না করতেছে, কার সাথে সময় দিতেছে, কার সাথে টাঙ্কি মারতেছে, আপনি খোঁজ খবর রাখেন না। আর আপনি উল্টা দায়ভার দিয়ে দিবেন, যে চাপায়া দিবেন শিক্ষকের উপর। এটা কোন ধরনের? এটা তো ঠিক না। প্রতিটা সন্তানই কি করতেছে না করতেছে প্রতিটা পিতামাতারই খেয়াল রাখা উচিত, যে আমার মেয়েটা কি করতেছে, পড়তেছে কিনা, পড়াত বৈশা সে মোবাইল টিপতেছে কিনা, পড়াত বৈশা সে অন্য কারোর সাথে আলাপ আলোচনা করতেছে কিনা, সে তার বান্ধবীর নাম দিয়া অন্য কোনো ছেলের সাথে টাঙ্কি মারতেছে কিনা, ওইটা তো খেয়াল রাখা উচিত একজন বাবা মার
দায়িত্ব হিসেবে। আর আপনার দায়িত্ব, নিজের দায়িত্ব পালন না কইরা ও অন্যের উপর দোষ চাপাই দেন, এটা কোন ধরনের? আর আরেকটা বিষয় যে প্রেম প্রীতি, মানে প্রেম প্রীতি মানে করা যায় বা করতে পারেন, এটাই স্বাভাবিক। মানে এটা হচ্ছে বয়সের দোষ, এটা কারোরও দোষ নাই, এটা হচ্ছে বয়সের দোষ। প্রেম আসবে যাবে ভাই, তাই বলে যে আপনি আত্মহত্যা করে ফেলবেন, এটা কোন ধরনের? এটা কি? বা আপনার বাবা মায়ের কথা কি মনে হয় না? এই যে আপু, আপনার বাবা মায়ের কথা কি আপনার স্মরণ নাই? যে আপনার বাবা মা আপনার এতটা বছর কষ্ট লালন, মানে এত কষ্ট করে আপনার লালন পালন করে বড় করছে, আপনারা এত বড় করছে, আপনি কি মানে এক মুহূর্ত হইলেও কি আপনার বাবা মার কথা মনে পড়ে না? হুম? যারা, ভাই বুঝলাম না, মানে প্রেম প্রীতি করা যায়, করতে পারেন, এটা 100 বার করেন, সমস্যা নেই, কিন্তু আত্মহত্যার পথ বাইচা নেবেন, এটা কোন ধরনের? এইগুলা কিন্তু উচিত নাই। এইগুলা থেকে আমাদের সকলেরই উঠে আসা মানে উচিত, মন মানসিকতা চেঞ্জ করা উচিত। আর পরের উপর দোষ না চাপাই দিয়ে নিজের উপরও দোষ মানে নেওয়া উচিত। যে প্রতিটা পিতামাতারই লক্ষ্য রাখা উচিত তার সন্তানের উপর, তার সন্তান কি করতেছে, কার সাথে যায়, কার সাথে উঠতেছে, কার সাথে বসতেছে, কার সাথে চলাফেরা করতেছে। ভাই আপনি একজন পিতামাতা হিসেবেও তার মোবাইলটা আপনি চেক করা উচিত, কারণ আপনার বাবা মা, তার ভালোটা আপনারই দেখতে হইব, অন্যের উপর দোষ চাপা দিলে চলবো না।